হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার পাকা আমের পুডিং। এখন কিন্তু আমের সিজন চলছে আর বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিটেই ভীষণ মজার এই পুডিংটা তৈরি করতে পারবেন। আর সবচাইতে মজার কথা হচ্ছে এই পুডিংটা তৈরি করতে কোনো প্রকার আগার আগার পাউডার, জেলাটিন কিংবা চায়না গ্রাসের দরকার হবে না। এই পুডিংটা খেতে অনেক বেশি মজা, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই পুডিংটি তৈরি করতে হয়। যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পাকা আমের পিউরি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের আমের মিষ্টির টেস্ট বুঝে দেবেন। 1 কাপ পরিমাণে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। আমটাকে আমি আটি থেকে ছাড়িয়ে টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি আর কিছুই দেব না, এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা এখানেই গলে যায়। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নিতে হবে, এখানে কিন্তু কোনো প্রকার গরম দুধ ব্যবহার করা যাবে না। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পুডিং তৈরিতে। আম দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার এটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম আছে। অনবরত নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু এটা তলায় লেগে যাবে। 2 মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে অনবরত নেড়ে যাব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আপনারা যদি না নাড়েন তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। আর মিশ্রণটা দেওয়ার সাথে সাথে লক্ষ্য করছেন যে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো চুলায় রাখবো আর অনবরত নেড়ে যাব। প্রথম থেকেই কিন্তু আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করছি। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণে লেবুর রস দিচ্ছি। এবার খুব ভালো করে গরম থাকতে এটা মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টির একটা ব্যালেন্স আসবে। যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে এনে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি, এবার আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম এত মজার একটা পুডিং, মাত্র 3 মিনিট লেগেছে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।